স্বপ্ন আর বাস্তবতার মাঝে হাঁটেন এক অদ্ভুত মানুষ। হিমু। কাঁধে ব্যাগ নেই, পকেটে টাকা নেই, নেই কোনো লক্ষ্য। তবুও সে মানুষের মন জয় করে নেয় হাস্যরস অথচ দার্শনিক জীবন চর্চায়। আজ আমরা জানব হিমুর আরেক রহস্যময় যাত্রার কথা। হলুদ হিমু, কালো র্যাব গল্পের মধ্য দিয়ে, যেখানে হিমুর সঙ্গে জড়িয়ে পড়ে র্যাব, সন্ত্রাসবাদ আর এক নিঃসঙ্গ শিশুর বেদনার কাহিনী। গল্পের শুরুতেই আমরা দেখি র্যাব হিমুকে নজরদারিতে রেখেছে। অফিসারদের ধারণা হিমুর এমন অদ্ভুত জীবনধারা আসলে একটি ছদ্মবেশ। সে কি কোনো অপরাধী, নাকি তার পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গোপন চক্রান্ত? হিমু কিন্তু বরাবরের মতোই নির্বিকার। সে প্রতিদিন হাঁটে, পরিচিত মানুষের দরজায় দরজায় যায়, তাদের জীবনের রহস্য উদ্ঘাটন করে এবং ব্যতিক্রমী উপদেশ দিয়ে যায়। এই বইয়ে হিমুর পরিচিত কিছু চরিত্রের উপস্থিতি, তার সবসময় সন্দেহপ্রবণ ও ভদ্র জীবন চাওয়া মামা। মামা মনে করেন হিমু যদি একটু দায়িত্বশীল হতো তবে সে হয়তো একজন ভালো পুলিশ অফিসার, ডাক্তার অথবা সরকারি কর্মকর্তা হতে পারত। কিন্তু হিমু, সে তো সংসার, চাকরি, টাকা পয়সা সব কিছুকেই অপমান করে। হিমুর অনন্য জীবন দর্শন তাকে র্যাব অফিসারদের সঙ্গেও এক ধরনের দার্শনিক কথোপকথনে জড়িয়ে ফেলে। এক অফিসার তার পেছনে লেগে পড়ে হিমুর চিন্তা ভাবনা বুঝতে। সে হিমুকে জিজ্ঞেস করে, তুমি এসব কি করো, কেন করো? হিমুর সহজ উত্তর, কিন্তু গভীর, আমি আলোর পথ দেখাই, তবে জানি না আমি নিজে আলো কিনা। এই কথাটি শুনে পাঠক যেমন স্তব্ধ হয়, অফিসারটিও তেমনি বিস্মিত হয়। উপন্যাসের মাঝামাঝি সময় এসে দেখা যায় হিমু এক মানসিক রোগী তরুণীর সঙ্গে সময় কাটাতে শুরু করে। সে মেয়েটির মুখে রহস্যময় এক হাসি দেখতে পায়, যে হাসি তার নিজের চিন্তা ও দর্শনের প্রতিচ্ছবি বলে মনে করে। মেয়েটিকে সমাজের মানুষ পাগল বলে, অথচ হিমুর দৃষ্টিতে সে একজন মুক্ত মানুষ। এভাবেই হিমু প্রতিনিয়ত সমাজের তথাকথিত স্বাভাবিকতাকে নিয়ে প্রশ্ন তোলে। র্যাবের অফিসাররা হিমুর বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পায় না, কিন্তু তাদের সন্দেহও যায় না। তারা ভাবে হিমু হয়তো কোনো অপরাধী চক্রের মাথা, যাকে ধরার কোনো ক্লু নেই। তারা হিমুকে একদিন জেরা করে। হিমুর অদ্ভুত উত্তর, তার শান্ত গলা, অন্য মাত্রার যুক্তি অফিসারদের বিভ্রান্ত করে তোলে। এক রাতে হিমু একটি বাসায় যায়, যেখানে একজন বৃদ্ধা তার মৃত ছেলেকে স্মরণ করে কাঁদছে। হিমু সেখানে গিয়ে বললেন, আপনার ছেলে আপনাকে দেখছেন, সে এখন ভালো জায়গায় আছে। বৃদ্ধা বিস্মিত হয়ে যান, তারপর ধীরে ধীরে হাসতে শুরু করেন। হিমু আবারও প্রমাণ করে সে একজন মানুষের মন বোঝা দার্শনিক। বইয়ের শেষ দিকে দেখা যায় র্যাব হিমুকে একরকম ধরেই ফেলে, একটি ভুল বোঝাবুঝির কারণে। তারা তাকে গাড়িতে তোলে, থানায় নিয়ে যায়, কিন্তু পথে হিমুর কথায় একরকম পরিবর্তন ঘটে অফিসারদের মধ্যে। হিমু প্রশ্ন করে, তোমরা কি সত্যিই ভালো মন্দের পার্থক্য বুঝতে পারো, নাকি তোমরা শুধু আদেশ পালন করো? একজন অফিসার বলে, তুমি আমাদের বিভ্রান্ত করছো। হিমুর জবাব, আমি শুধু আয়না দেখাচ্ছি, তোমার নিজের মুখই তোমাকে ভয় পাইয়ে দিচ্ছে। এই কথাগুলো যেমন অফিসারদের আত্মার ভিত নাড়িয়ে দেয়। একটা সময় তারা হিমুকে ছেড়ে দেয়। শেষ দৃশ্যে হিমু শহরের রাস্তায় হাঁটছে, চারপাশে অন্ধকার, কিন্তু তার ভিতরে যেন এক প্রখর আলোক ছটা। সে বলে, এই শহর, এই মানুষ, সবকিছুর মধ্যেই জাদু আছে, যদি দেখতে পারতো। এই উপন্যাসটি
হুমায়ুন আহমেদের হিমু সিরিজের মধ্যে অন্যতম গভীর ও চিন্তাপ্রবণ একটি রচনা। এটি কেবল একটি চরিত্র বা ঘটনা নয়, বরং এক দর্শনের জগৎ। হিমুর চোখে সমাজ, আইন, প্রেম, পাগলামি সবকিছু এক অদ্ভুত রঙে রঙিন। এই ছিল হলুদ হিমু কালো র‍্যাপ। এটি একটি গল্প যেখানে প্রশ্ন আছে, কোনো উত্তর নেই, যেখানে শিশুর চোখে নোংরা সমাজের মুখ দেখানো হয়, কিন্তু সেই অন্ধকারের মাঝে একজন হিমু ছোট একটি আলো জ্বালিয়ে রাখে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলে যেও না, আর কমেন্টে লিখে জানাও তোমার চোখে হিমু কে। আর হ্যাঁ, এমন আরও দারুণ গল্প পেতে সাবস্ক্রাইব করো স্টোরি টেলার বিডিকে। বাই।